গ্রামের নাম ছিল চাঁদপুর। সেই গ্রামে থাকত রহিম নামে এক মানুষ। রহিম খুব ধনী না, আবার গরিবও না, মাঝামাঝি। সমস্যা একটাই, রহিমের দুই বউ। প্রথম বউ সালমা, শান্ত স্বভাবের কিন্তু মনে মনে আগুন। দ্বিতীয় বউ রিনা, মুখে মিষ্টি কথা কিন্তু রেগে গেলে ঝড়। রহিম ভেবেছিল দুই বউ হলে সংসার বেশি সুন্দর হবে, কিন্তু বাস্তবে হলো উল্টো। সকাল শুরু হতো ঝগড়া দিয়ে, রাত শেষ হতো অভিযোগে। একদিন সকালবেলা সালমা বলল, এই যে, তুমি কাল রিনাকে বেশি ভাত দিলে কেন? রিনা সঙ্গে সঙ্গে জবাব। ভাত বেশি না কম সেটা তুমি মাপলে কবে? রহিম মাঝখানে পড়ে ঘামতে লাগল। সে বলল, আরে, দুজনই তো আমার বউ, ঝগড়া করো না। দিন যায়, ঝগড়াও বাড়ে। কে বেশি কাজ করে, কে বেশি ভালোবাসা পায়, এই নিয়েই যুদ্ধ। একদিন তো অবস্থা এমন হলো যে দুজন আলাদা হাঁড়িতে রান্না শুরু করল। রহিম তখন এক বউয়ের ঘর থেকে আরেক বউয়ের ঘরে প্লেট হাতে দৌড়ায়। গ্রামের লোক হাসাহাসি শুরু করল। কেউ বলতো, রহিম ভাই, আপনার সংসার তো লাইভ নাটক। একদিন রহিম খুব বিরক্ত হয়ে গ্রামের এক বৃদ্ধ হুজুরের কাছে গেল। সব খুলে বলল। হুজুর মুচকি হেসে বললেন, তুমি ন্যায্য হতে পারছো তো? রহিম চুপ করে রইল। হুজুর বললেন, দুইজনকে সমান ভালোবাসা না দিলে ঝগড়া থামবে না। আর যদি না পারো তবে দোষ তাদের না। রহিম সেদিন অনেক ভাবল। পরদিন সে দুই বউকে একসাথে বসালো। প্রথমবার শান্ত গলায় বলল, আমি ভুল করেছি, কথা কম শুনেছি, বিচার কম করেছি। আজ থেকে নিয়ম হবে, কথা হবে বসে, ঝগড়া না। সালমা আর রিনা অবাক। রহিম বলল, ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে লাগল। ঝগড়া পুরো বন্ধ হলো না, কিন্তু চিৎকার কমল। দুজন বুঝতে পারল রহিমকে দোষ দিয়েই সব ঠিক হবে না। শেষ পর্যন্ত রহিম শিখল সবচেয়ে বড় কথা, দুই বউ সামলানো কঠিন না, ন্যায্য না হলে অসম্ভব। আর গ্রামবাসী আজও বলে, রহিমের সংসার আমাদের বিনোদন ছিল, কিন্তু শিক্ষা ছিল আরও বড়।